রবিবার 13 এপ্রিলের খবর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। বাংলাদেশ প্রতিদিনের হেডলাইন, স্বাধীন ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত, ট্রান্সশিপমেন্ট বাতিল প্রভাব পড়বে না, ট্রাম্পের শুল্ক আরো প্রতিক্রিয়া ত্রুটিপূর্ণ, বিচার বিভাগে আস্থা ফিরে পাবে জনগণ। প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর-জুনের মধ্যে নির্বাচনের প্রস্তুতির তাগিদ। মার্চ ফর গাজায় প্রকম্পিত ঢাকা, শহীদ উদ্যানে আশপাশ জনসমুদ্র, স্লোগান মুখর রাজপথ, কাঁদলেন লাখ লাখ মানুষ, এক মঞ্চে রাজনৈতিক দলের নেতারা। বিএনপির 16 এপ্রিল কি বার্তা দেবে? প্রধান উপদেষ্টার সাক্ষাতে নির্বাচন কবে স্পষ্ট ঘোষণা চাইবে বিএনপি। ডিসেম্বর টার্গেট করেই নির্বাচনী প্রস্তুতি, আলোচনায় সন্তুষ্ট না হলে কর্মসূচি। ফাঁস হচ্ছে মেঘনার ভয়ঙ্কর হানি ট্যাম্প, ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল সহ 20 দফা দাবি। আমাদের উৎসব আমাদের ধর্ম, অবশেষে বদলে গেল মঙ্গল শোভাযাত্রার নাম। গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানালো শোভাযাত্রার নতুন নাম হবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। নাম বদল নিয়ে কেউ কেউ নানা রকম কথা বলছেন, কিন্তু এতে বর্ষবরণ উৎসবের কোনো ছন্দপতন হবে না বলেই আমার বিশ্বাস। পহেলা বৈশাখ বাঙালির প্রধান উৎসব, বর্ষবরণের আবহে বাঙালির উৎসবে মাতে। বাংলাদেশের জনগণের প্রধান উৎসবগুলোর মধ্যে পহেলা বৈশাখ একটি। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের যে কোনো জাতিগোষ্ঠী বর্ষবরণ উৎসব করে। ফার্সিবাদের মুখাকৃতি আগুনে পুড়ল। মার্চ ফর গাজা কর্মসূচি কেন্দ্র করে রাজধানী ঢাকা যেন হয়ে উঠেছিল এক খণ্ড ফিলিস্তিন। গতকাল সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা অভিমুখে ছিল মানুষের ঢল। তুমি কে, আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন। কমছে বেসরকারি বিনিয়োগ, হচ্ছে না কর্মসংস্থান, রাজস্ব ঘাটতির চাপে ব্যাংক নির্ভরতা বাড়ছে। 8 মাসে ঘাটতি 58,000 কোটি টাকা। চরমোনাই পীর বলছেন মসনদের যারাই বসেছেন জনগণকে ধোঁকা দিয়েছেন। আজ চৈত্র সংক্রান্তি, বিদায় নিচ্ছে বাংলা বছর, নতুনের আগমন সুর। দুই পক্ষের সংঘর্ষ, বিএনপি কর্মী নিহত, আহত 28। গাজীপুরে কৃষক দল নেতাকে কুপিয়ে হত্যা। রপ্তানি কম, আমদানি বেশি, বাংলাদেশের সঙ্গে নেপাল ভুটানের বাণিজ্য। প্রমাণ ছাড়া আসামি গ্রেপ্তার নয় ডিএমপি। ঐক্যমত কমিশনের প্রাথমিক আলোচনা শেষ হবে মেতে। আদমজীর 2 কারখানায় হামলা ভাঙচুর, সশস্ত্র বাহিনী সংস্কার কমিশন গঠনের দাবি। শান্ত থাকার আহ্বান মমতার। দানবাক্সে 9,17,00,000 টাকা। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে 9,17,80,687 টাকা, যা এযাবৎকালের রেকর্ড পরিমাণ দান। এছাড়া পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা, সোনা ও রূপা। এবার 4 মাস 12 দিনে এ টাকা জমা পড়েছে। মসজিদটিতে গতকাল দিনভর গণনা শেষে বিকালে হিসাব ঘোষণা করেন পাগলা মসজিদ পরিচালনা কমিটি। বাংলাদেশি নারী অসুস্থ, পাকিস্তানে বিমানে জরুরি অবতরণ। ক্যাম্পাসে ফেরার ঘোষণা শিক্ষার্থীদের। প্রিয় দেশবাসী, ব্যস্ততার কারণে আপনারা যারা পেপার পত্রিকা বা দেশের খবর জানতে পারেন না, তাদের জন্য আমার এই আপ্রাণ চেষ্টা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রতিদিন জাতীয় পত্রিকার হেডলাইন আপনারা এখানে পাবেন। মহা জনসমুদ্রে গণবিদায়ের স্লোগান ফিলিস্তিন ফিলিস্তিন।